ধাম, কেউ করে গ্যাঞ্জাম, কেউ মাঝে এসে বলে থাম। আরে থাম, সাত ঘরে সাত রং, কেউ ঢং কেউ সং, কেউ ডান করে কেউ বাম, সবকিছুরই পাবে সন্ধান। সাত ঘর এক উঠান, আহা হা হা, সাত ঘর এক উঠান। স্বপ্ন দেখে কেউ আকাশ ছোঁয়া, কারো সব ধোঁয়াশা ধোঁয়া ধোঁয়া, কেউ প্রেমে পড়ে কেউ প্রেমে মরে, কেউ প্রেম করে পায় না দাম, সবকিছুরই পাবে সন্ধান। সাত ঘর এক উঠান, আহা হা হা, সাত ঘর এক উঠান। জীবন ফোন করেছিল তোমাকে? জি ম্যাডাম, গত রাতেই যোগাযোগ হয়েছে। ওর আব্বার প্যারালাইজড হয়ে গেছে, মনটা খুব খারাপ। আমাকে ফোন করে বলেছে ওর মনে হয় আসতে বেশ কিছুদিন দেরি হবে। ম্যাডাম, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা সরল, তুমি তো কম্পিউটার ভিলেজের কাজটা মোটামুটি ভালোই রপ্ত করতে পেরেছো, রাইট? আমি তো নিশ্চিন্তে তোমার উপর ভরসা করতে পারি, তাই না? জি ম্যাডাম, সব কিছু তো আপনার সহযোগিতায় হয়েছে। আপনি যদি হাত না বাড়াতেন তাহলে তো সম্ভব হতো না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সরল। দেখো, অফিস থেকে আমি একটা খুব ভালো কাজ পেয়েছি। একটা কোম্পানিতে 350 ল্যাপটপ সাপ্লাই করতে হবে। তাই নাকি ম্যাডাম? এটা তো অনেক ভালো খবর। হ্যাঁ, তো এই এই কাজটা নিয়ে আমি একটু বেশ কয়েকটা দিন দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। অফিসে তেমন একটা আসতে পারবো না বা বসতে পারবো না। তুমি একটু অফিসটা চালিয়ে নিতে পারবে না? জি ম্যাডাম, অবশ্যই, কেন পারবো না। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য একটা গিফট আছে। এই মোবাইলটা অফিস থেকে তোমার জন্য গিফট। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু তুমি পারফরমেন্স খুব ভালো করছো, সেই পারফরমেন্সের জন্য অফিস খুশি হয়ে তোমাকে ফোনটা দিচ্ছে। তাছাড়া এখন তো জীবন নেই, তোমার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট করা যাবে বা তুমি ফোনেও অনেক কাজ করতে পারবে। জি। ফোন নাম্বার জানা আছে আমার? জি ম্যাডাম, আপনার নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, তুমি তোমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু জানতে চাইলে আমাকে ফোন করো। জি, ঠিক আছে, ওকে, বাই তাহলে। বাই। হ্যাঁ, আরে আরে, কি আপনি আপনি কে? সর্বনাশ, ব্যস্তের মধ্যে মহিলা, আপনি কাকে চাচ্ছেন? এই লাইটটা হেড মামা। কি হয়েছে সিলভার? কে মহিলা? মহিলা আছে কে? চিন্তাছি না মহিলা। এই কে আপনি? কার কাছে আসছেন আপনি? কার স্যার? না আমাদের মানে তাহলে বিবেক, এই মহিলা নিশ্চয়ই তোমার কাছে আসছে। মামা, আপনি এটা কি বলতেছেন? আমার গার্লফ্রেন্ড তো জানেই না আমি মেসে থাকি, ও আসবে কি হবে? রোমেন, তোমার তো আবার অল্প বয়সে প্রেমে পড়ার অভ্যাস আছে। এই মহিলা নিশ্চয়ই তোমার কাছে আসছে। না মামা, আমার কাছে কোত্থেকে আসবে? আমার কাছে আসলে তো ভালোই হতো। এমন একটা মেয়ে আমার কাছে আসবে, ভালো হবে না? আমি তো পুরো ধন্য হয়ে যেতাম মামা। আর এরে দেখো, কি সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়ায় আছে, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে চায়। এই মহিলা তোমার কাছে আসছে। এই মেয়ে আমার কাছে আসছে না মামা। আই ফিল ইনসাল্টেড মামা। এতদিন ধরে এই মেসে আছি। রিফাত, আমার কাছে আসে না মামা, আমার কাছে আসে না। আমি তো হ্যালো ভাই, আমি একটা আমার মেসেজ বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি।
মানে এখন যেটা হয়েছে এখন এই মুহূর্তে কথা বলতে পারছি না। কি বললে? 13 নম্বর 24 নম্বর 19 নম্বর পাতায় ঝামেলা আছে, এই জন্য কি আমার কি ক্যান্সেল হয়ে যাবে? আরে না রে ভাই, আমার এই কাজটা করে না ভাই, আমার 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 মাঠে পারেন না, দেখেন আমি টাকা পয়সা বেলা ঝামেলার ভিতরে আছি। জি জি, আমার শোনেন, হ্যালো হ্যালো। মেহেদি, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। এই মহিলা তোমার কাছে আসছে আমি নিশ্চিত। মামা আপনি বলতে ভুলে গেছেন আমি একজন বিবাহিত পুরুষ। আপনি এই মেকআপটা উঠান তো। চেহারা না দেখলে বুঝবো কিভাবে, হ্যাঁ, যে আপনি ছেলে না মেয়ে না অন্য কিছু? উঠান উঠান বলছি। চুপ, একদম চুপ। ফাজিল কোথাকার। এখানকার ছেলেপেলেরা এত ফাজিল, এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনো এখানে আসতামই না। আমি বুঝছি উনি কার কাছে আসছে। উনি মামার কাছে আসছে। ইয়েস, আপনি অনেক ইন্টেলিজেন্ট। আপনি একদম ঠিক ধরেছেন, আমি ওনার কাছে এসেছি। কি হালুয়া খেতে চেয়েছিলেন না? বুটের হালুয়া? ভাবলাম যে আপনাকে একটু হালুয়া নিয়ে যাই, আর কোথায় থাকেন কিভাবে থাকেন সেটা একটু দেখে আসি। হালুয়া কিন্তু অনেক বেশি করে এনেছি, আপনারা সবাই মিলে খেতে। আচ্ছা ঠিক আছে, Nice. দেখে গেলাম আপনাদের। মামা মেসে কিন্তু মেয়ে মানুষের নিষেধ ছিল। তোমরা একটা কাজ করো, মন্টু মামার কোন একটা জায়গায় শোয় দিয়ে হ্যালো গুলো খাওয়াই দেবো। আচ্ছা মামা, মিল এখানে আসবে, আমি তো এটা মামারে খুব অসুস্থ মনে হইতেছে এখানে। মামা বিল্ডিং এর ভিতর ঘটনা ঘটায় ফেলছে। চল আমরা হালুয়া খাই আগে, একটু মানুষদের ব্যবস্থা করি। মামা পানিটা কি জানো না? দিমু পানি। সত্যি সত্যি খাওয়া পারলে তো পানি খান। আমার একটু হালুয়া খাও, হালুয়াটা গরম খাইলে শুদ্ধ হতে পারে, বলা যায় না। ঝিলমিলের মামা খান একটু খান মামা। জাদু আছে মামা। আচ্ছা আমি তুমি এইভাবে একটা আমার পানির চোখ চুবাই দিয়ে গেলাম। তুমি কি এটা নিয়ে এসো, গান করতে হবে। ঠিক আছে আনন্দে মামা, এটা কি হলো? তুমি তো মেয়ে মানুষের প্রবেশ নিষেধ আছে। গান হওয়া দরকার, গান হওয়া খুবই দরকার। কি হলো মামা? ঝিলমিল, তুমি আমার মানিজ্যত এইভাবে ধুলায় মিশে গেল। ওই বিবেক, আসো তাড়াতাড়ি। শোনো তোমরা যাই বলো না কেন, মানে আমি তো নিজের ভদ্রলোক, আমার বলা উচিত হোক কিনা জানি না, তারপর আমাদের মামি কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু মানতে হবে। অনেক সুন্দরী, ঠিক বলছো ভাই। আসো একটা গান ধরবা। গানটা হচ্ছে মন্টু মামা খাইবে ধরা, ওনার বিচার করবে কারা। আপনি তো দেখো কে গেছে। আরে গাও গাও। এই ভাই ফোন শেষ। ও মন্টু মামা খাইছে ধরা, উনার বিচার করবে কারা? কেন এবার খাইলো পেরা, উনার বিচার করবে কারা? ও মন্টু মামা খাইছে ধরা, উনার বিচার করবে কারা? ও কেন এবার খাইলো পেরা, উনার বিচার করবে কারা? মন্টু মামা খাইছে ধরা, উনার বিচার করবে কারা? আচ্ছা, আমি যে এত বড় একটা কন্ট্রাক্ট পেলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে কন্ট্রাক্টটা পাইয়ে দিল, লোনের ব্যবস্থা করে দিল, তুমি তো একবারও তার পরিচয় জানতে চাইলে না, নট ইভেন নামটা পর্যন্ত। সুইট হার্ট, সারাদিন কাজ ছেড়ে এসে এই রাতে রোমান্সের সময় বিজনেসের কথা না বললাম। সি, তুমি কিন্তু আবারও অ্যাভয়েড করছো।
তুমি যে বারবার বিষয়টাকে অ্যাভয়েড করে যাচ্ছ এই ব্যাপারটা আমাকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে। এমন করো কেন তুমি, এমন কেন বলো তো? আরে বাবা, আমি কথা বলছি না, এতেই সমস্যা হয়ে যাচ্ছে। আর কথা বললে যদি সমস্যাটা আরো বড় হয়ে যায়। তুমি না পাগলের মতো কথা বলছো। কথা বললে সমস্যা কেন বড় হবে? দেখো আমাদের একটা এত বড় একটা কাজ পেয়েছি তো, সো আমরা দুজন শেয়ার করব তো। আর তুমি যদি না জানো সব ব্যাপারগুলো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় না? তুমি তো ওকে চেনো, ও সোহান, মনে আছে তোমার সোহানের কথা? আরে তুমি সোহানকে চিনতে পারছো না? আমাদের বিয়ের সময় আমাদের কত হেল্প করলো না সোহান? ওই সোহান, ও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছে, ওখানে খুব ভালো একটা পজিশন হোল্ড করছে। আর এই কাজটা তো ওই কোম্পানিরই কাজ, ওর কারণেই তো আমি কাজটা পেয়েছি। আসলে এখনকার যুগে পরিচিত কেউ না থাকলে কিন্তু, নিজের লোক না থাকলে কিন্তু কোনো ভালো কাজ পাওয়া যায় না। হ্যাঁ, তোমার নিজের লোক কাজে হেল্প করবে, এটা তো ভালো কথা। আর কাজটার সাথে যে সোহান জড়িত সেটা আমি জানতাম। আমি এও জানতাম যে সোহানের সাথে তোমার যোগাযোগ আছে। আচ্ছা, আমার একজন পরিচিত বন্ধু, ওর সঙ্গে আমার যোগাযোগ থাকাটা কি অন্যায়? আচ্ছা, আমি কি বলেছি এটা অন্যায় কিছু? শোনো, ব্যাপারটা হচ্ছে সোহানের কথা তোমাকে আমি কেন বলেছি সেটাই তো বারবার ভুলে যাচ্ছি বলতে। সোহানই তো কাজটা আমাকে এনে দিয়েছে, কিন্তু সোহান চাইছে এই ডিলিংসটা যেন আমি ওর সঙ্গে শেয়ারে করি, মানে পার্টনারশিপে আর কি। আমি তোমার পরামর্শ ছাড়া কিছুতেই সাহস পাচ্ছি না। একটু তুমি যদি বলতে আমাকে। দেখো, সোহান তোমার বন্ধু, ওর বিষয়টা তুমি ভালো বুঝবে। ওর সাথে কতটা উঠা বসা করা যায়, কতটা বিজনেসে ইনভলভ হওয়া যায়। তবে আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলবো যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। কারণ ও তোমাকে বিজনেস এনে দিয়েছে, ওকে ফাইন, তোমাকে ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু পার্টনারশিপে বিজনেস ইটস সো সেন্সিটিভ। সো তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমাকে ফার্দার এগুলো নিয়ে কিছু জিজ্ঞেস করো। তুমি যে আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারবে না সেটা না আমি আগে থেকেই জানতাম। আমার ভুলই হয়েছে তোমাকে এসব বলা। এত তাড়াহুড়ো তো কিছু নেই। আমরা কি খুব খারাপ আছি? দেখো, শর্টকাটে না বড়লোক হওয়া যায় না। আসলে আমার ভুল হয়েছে। তুমি যে ব্যবসা করো সেই ব্যবসায় আমাদের এই সংসার চলে না। তুমি হচ্ছে একটা অ্যাম্বিশনলেস মানুষ। এত স্লো চললে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না, সম্ভব না কখনো। তোমার ধৈর্য অনেক কম, কিন্তু ধৈর্য ধরো। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। তবে হ্যাঁ, এমন স্বপ্ন দেখো যেটা সত্যি হয়। এমন কোনো স্বপ্ন দেখো না যে পরে দুঃস্বপ্ন তোমার ছাড়া। তুমিও একটু জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা শেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি জি, হ্যাঁ সফটওয়্যার দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে রেখেছি ম্যাডাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। জি জি ম্যাডাম, জি ম্যাডাম, কাজ করছি। আসসালামু আলাইকুম।
রিফাত সাজেস্ট করলো। কে এটা? লি চৌধুরী। ছবিও তো আছে। কে মেসেজ দিল? ও লি চৌধুরী sent you a message. Oh, how are you? I am fine. Thanks. Welcome. Okay. তারপরে কি লিখবো? I don't understand you. I don't understand you. কথা হলো না। উফ, কি লিখছি এটা তো বোঝাই যাচ্ছে না। যে বাংলায় লিখি না, বাংলায় লিখলে আবার মনে করবে ইংলিশ পারি না, আন্ডারস্টিমেট করবে। লিখি ছবিটা দেখে তোমাকে বোঝা যাচ্ছে না। ছবি ছাড়া মানুষকে কি চেনা যায়? আমার ছবিটা দেখো। এখন ওই জায়গায় বসে একটা দুঃস্বপ্ন দেখছি স্যার। এখন তুমি দুঃস্বপ্ন দেখতেছো মানে তুমি অফিসে বসে ঘুমাও নাকি? রাতে কি করো? না না স্যার, রাতে তো ঘুমাই। বিষয়টা হচ্ছে কি স্যার, ওই যে একা থাকি তো এত বড় একটা অফিসে, একটু ভয় ভয় লাগে না, সেজন্য ওই ঠিক মতন ঘুমও হয় না। স্যার আমি কইছিলাম কি, আপনার মেসে কি আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? কুকুর? কই কুকুর? কুকুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। হ্যাঁ, রিফাতকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ রিফাত, আমি সরল মেসের। ও হ্যাঁ হ্যাঁ সরল ভাই বলেন। আরে একটা ঝামেলা হয়ে গেছে। আমি এই যে অফিসে তো কাজ করতেছিলাম, এখানে ফেসবুকটা খুলছি, ফেসবুকের ভিতরে গিয়ে দেখি একটা কুকুর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার একদম জিব্বা বের করা ছবি, নাম হচ্ছে লেখা ডেঞ্জারাস। আপনি কি কুকুর থেকে ভয়টা পাইছেন নাকি? ফেসবুকের মধ্যে একটা কুকুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা ভয়ের না ব্যাপারটা? আচ্ছা সরল ভাই, আপনি ভয় পায় না, আপনি একটা কাজ করেন, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি অ্যাকসেপ্ট করেন। ওটা যে কোনো একটা মানুষ দুষ্টুমি করে কুকুরের ছবি দিয়ে রাখছে, বুঝছেন? ও মানুষ দুষ্টুমি করে কুকুরের ছবি দিয়ে রাখছে না? আর কিছু ভয় পেয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ তোমার বিরক্ত করলাম, রাখি। দেখছো মানুষ কুকুরের ছবি দিয়ে রাখছে। স্যার আমি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল তো, দেখি বৃষ্টির ছবি দিয়ে রাখছে। মানে একটা মানুষ সে নিজের ছবি না দিয়ে কুকুরের ছবি দিয়ে রাখছে, বৃষ্টির ছবি দিয়ে রাখছে, প্রকৃতির ছবি দিয়ে রাখছে।
সোহান সব সময় ভালো থাকে। সেটা তো দেখতেই পাচ্ছি। আসলে আমি সবসময় ভালো থাকি। তা তো থাকবি, বিয়ে করিসনি, সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই, তুই কি করে বুঝবি সংসারের ঝামেলা কেমন? জীবনেও কখনো বিয়ে করিস না, বুঝলি? বিয়ে করলে যন্ত্রণায় মারা যাবে। আমি এবার বুঝতে পারছি আমাদের মিঠু ভাইকে তুই খুব যন্ত্রণা দিচ্ছিস। প্লিজ তুই কাজটা করিস না। আমাদের মিঠু ভাই কিন্তু আসলে খুব ভালো মানুষ, আমি জানি। হ্যাঁ, ভালোই জানিস। চল আমরা কাজের ব্যাপার নিয়েই আলাপ করি, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। এখানে যখন এসেছি কাজের কথা তো আমরা বলবোই, তার আগে আমাকে বল তুই কেন ভালো নেই? আমি ভালো নেই? আমি ভালো নেই তো কে বললো? আরে বুঝতে পেরেছি, মজা করে বলেছি, নরমালি বলেছি, এরকম কিছু না। আমার এই বান্ধবীটার কণ্ঠে কেমন যেন একটা বিষাদময় শব্দ তুমি শুনতে পাচ্ছি। সোহান, আমি আসলেই ভালো আছি। আমার মধ্যে কোনো বিষাদ নেই। তোর ভাইয়া অসাধারণ ভালো একজন মানুষ, আর তোর ভাইয়ার পরামর্শ ছাড়া, ওর হেল্প ছাড়া আমি কিন্তু কোনো কাজও করি না। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। চল তো, এগুলো নিয়ে এত ভাবিস না, চল। তুই যে এখানে এসেছিস সেটা কি মিঠু ভাই জানে? সোহান, এত পার্সোনাল প্রশ্ন করলে আমরা কাজের ব্যাপারে কখন কথা বলবো? সারাক্ষণ খালি মিঠু ভাই, কেন আমাকে তো ভালো লাগছে না? ওকে, পার্সোনাল প্রসঙ্গ বাদ, লেটস কাম টু দ্য পয়েন্ট, লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। ইয়েস, বিজনেস। শোন, তোকে আজকে যেটা বলার জন্য ডেকেছি সেটা হলো আমি তোর সঙ্গে বিজনেসটা করতে চাই শেয়ারে। ওকে, গুড। তাহলে তুই তোর কম্পিউটার ভিলেজের সব কাগজপত্রগুলো রেডি কর। ওকে, সে লাইক ট্রেড লাইসেন্স, তারপর তোর কম্পিউটার প্রোফাইল আর কিছু ছবি, আর যদি এক্সট্রা আরো কিছু লাগে তাহলে আমি তোকে জানাবো। ওকে ফাইন, আমি তাহলে কাগজপত্রগুলো রেডি করছি, রেডি করে তোকে জানাচ্ছি, পাঠিয়ে দেবো। ওকে। ও হ্যাঁ, তোকে তো আমি আরেকটা কথা আগেও বলেছি, আমাদের যে মানে কোম্পানির যে মহিলাটা আছে উনি কিন্তু একজন মানে ফিমেল পারসন, মানে কোম্পানির এমডি। হ্যাঁ, ওর নাম হচ্ছে মল্লিকা চৌধুরী। আচ্ছা, ওকে। আর উনি মানে আমাদের কম্পিউটার বাদেও ওনার আইটি বিজনেস আছে এবং আরো কিছু প্রতিষ্ঠান আছে, সবকিছু মিলিয়ে আসলে এই চৌধুরী গ্রুপ আর কি। আচ্ছা। আর আমি এখানে কর্পোরেট একটা অফিসে কাজ করছি, যে কোনো সময় আমার ট্রান্সফার হয়ে যেতে পারে। মানে কি তোর কি ট্রান্সফার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে নাকি? আরে না, উনি আমাকে যথেষ্ট পছন্দ করে, আমার ট্রান্সফার হবে বলে মনে হয় না। তারপরও মানে মালিক মানুষ, যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। তাছাড়া তুই এই কাজটা করতে চেয়েছিস, আর আমিও চাই না আমাদের এই কাজের মধ্যে কোনো ধরনের কোনো বাধা আসুক। এর মধ্যে আমাদের যে কোনো স্বার্থ নেই তা কিন্তু না, স্বার্থ তো অবশ্যই একটা আছে। আবার এটাও ঠিক যে এই সময় জীবনযাপন করার জন্য অনেক টাকার প্রয়োজন, আর আমি চাই না এই একটা চাকরির উপর বেস করে থাকতে। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে তোর সঙ্গে সব ব্যাপারে কিন্তু আমার অনেক মিল, সেটা খেয়াল করেছিস? এই যে তুই কিন্তু এখন আবার সেই পার্সোনাল টপিক আলাপ করছিস। ওকে জনাব, নো পার্সোনাল ম্যাটার ডিসকাস। আচ্ছা শোন, আমি এই চৌধুরী গ্রুপ সম্বন্ধে তোকে ধাপে ধাপে ইনফরমেশন দিব। এখানে আমাদের অনেক বিজনেস আছে, আমি ভেতর থেকে তোর মাধ্যমে যদি একে একে কাজ করে ফেলতে পারি, ট্রাস্ট মি, আমাদের কিন্তু আর পেছনে তাকাতে হবে না। ওকে বন্ধু, তুমি এগিয়ে যাও। আমি একা নই, তোকে সাথে নিয়ে। আরে শোন, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। হ্যাঁ, অফ কোর্স, তুই আমার বিজনেস পার্টনার আর মিঠু কিন্তু আমার লাইফ পার্টনার।